প্রথমেই আমার সাইডে আপনারা একটা চ্যানেল দেখতে পাচ্ছেন। এই চ্যানেলে এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র ১৩,২০০ ভিউজ এসেছে। মানে বড় ভিডিও বা লং ভিডিও থেকে ১৩,২০০ ভিউজ এসেছে এবং একই সাথে ১,০০০ ঘন্টা মতো ওয়াচ টাইম এসেছে এবং এখান থেকে মাত্র ২০ টা মতো সাবস্ক্রাইব পেয়েছে। মানে লাস্ট ২৮ দিনে তার ইউটিউব চ্যানেলে মাত্র ১৩,০০০ ভিউজ পেয়েছে। এখন আপনি গেস করেন যে এই ১৩,০০০ ভিউজে সে কত টাকা ইনকাম করেছে বা এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয়েছে? আমি এখান থেকে চ্যানেল এবং চ্যানেলের লোগোটা দেখাচ্ছি না, যেহেতু সমস্যা হতে পারে। দেখুন এই চ্যানেলে এই ১৩,০০০ ভিউজ এখান থেকে দেখতে পাচ্ছেন ইনকাম হয়েছে $৫৬। আপনারা কল্পনা করতে পারেন মাত্র ১৩,০০০ ভিউজে $৫০ এর উপর ইনকাম করেছে। এই চ্যানেলটা হচ্ছে USA বেসড চ্যানেল বা এই চ্যানেলের অডিয়েন্স গুলো হচ্ছে USA অডিয়েন্স। মানে তার ভিডিওগুলো USA অডিয়েন্স থেকে বেশি দেখে থাকে। এই কারণেই মাত্র ১৩,০০০ ভিউজে তার চ্যানেলে ইনকাম হয়েছে $৫৬। তো এই চ্যানেলের আরপিএমটা আমি তোমাদেরকে দেখাই, তাহলে সহজে বুঝতে পারবে যে ১৩,০০০ ভিউজে কিভাবে $৫৬ এখান থেকে ইনকাম হয়েছে। তো এখানে একটা ভিডিওর আরপিএম আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে রেভিনিউ পার এভরি 1K ভিউজ মানে প্রতি ১,০০০ ভিউজে সেখান থেকে $৪.৫৫ মানে প্রতি ১,০০০ ভিউজে $৪.৫ ইনকাম করছে। মাত্র দেখতে পাচ্ছেন ৪১০ টা মতো ভিউজ এসেছে। এখান থেকে সে প্রায় $2 এর কাছাকাছি ইনকাম করেছে। এরকমভাবে প্রত্যেকটা ভিডিওর তার আরপিএম $৪, $৫, $10 এরকম হয়ে থাকে। মানে ভিডিও আপলোড করলে তার ভিডিওগুলো মেক্সিমাম কিন্তু ইউএসএ অডিয়েন্স গুলো দেখে থাকে বা ইউএস এর মানুষ দেখে থাকে। এই কারণে কিন্তু তার ভিডিওতে এরকম ইনকাম হয়ে থাকে। এখন আমরা যারা বাংলাদেশে কনটেন্ট তৈরি করে থাকি, আমাদের আরপিএম কেমন হয়ে থাকে জানেন? মাত্র ১০ সেন্ট। মানে এখান থেকে ১,০০০ ভিউজে তারা ৫০০ থেকে ৬০০, ৳১,০০০ পর্যন্ত ইনকাম করে ১,০০০ ভিউজে। আর আমাদের বাংলাদেশে ১,০০০ ভিউজে ইনকাম হয়ে থাকে ৳৫, ৳১০, ৳১৫, ৳২০, সর্বোচ্চ গেলে ৳৩০, ৳৪০, ৳৫০ পর্যন্ত ইনকাম হয়ে থাকে প্রতি ১,০০০ ভিউজে। তো এই কারণে মেক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর ইউএসএ চ্যানেল ক্রিয়েট করতে চায় বা ইউএসএ অডিয়েন্স টার্গেট করে ভিডিও তৈরি করতে চায়। দেখুন যারা ইউএসএ অডিয়েন্স টার্গেট করে ভিডিও তৈরি করে থাকে, তাদের মেক্সিমাম কিন্তু ভালো আরপিএম হয়ে থাকে। যদি তাদের ভিডিওতে একটু ভালো পরিমাণ ভিউজ আনতে পারে, সেখান থেকে তারা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারে। আমি এখান থেকে আরো কয়েকটা প্রমাণ দিচ্ছি। প্রমাণ দেওয়ার পরে বলব যে আপনি ইউএসএ চ্যানেল খুলবেন কিনা বা খুললে কিভাবে খুলবেন, কোন ধরনের কনটেন্ট তৈরি করবেন এবং খুললে কোনো সমস্যা হবে কিনা সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে এখান থেকে একটা ভিডিওর অ্যানালিটিক্স আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে ভিউজ এসেছে ১,৮৮,০০০ বা ২ লাখ মতো ভিউজ এসেছে। এই ভিডিও থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ১৭০ ঘন্টার মতো ওয়াচ টাইম এসেছে এবং একই সাথে ৫০০ প্লাস সাবস্ক্রাইব পেয়েছে। এই ভিডিও থেকে সে কত টাকা ইনকাম করেছে জানেন? এখান থেকে দেখতে পাচ্ছেন $৩,৫৪৩ কিন্তু তার ইনকাম হয়েছে। দেখুন মাত্র ২ লাখ ভিউজে $৩,৫৪৩ ইনকাম করেছে। শুধুমাত্র ইউএসএ ভিউজ আসার কারণে বা ইউএসএ অডিয়েন্স টার্গেট করে ভিডিও তৈরি করার কারণে সে একটা ভিডিও থেকেই $৩,৫০০ ইনকাম করেছে। এরকম ভাবে আমি আরো অনেক প্রুফ আপনাদেরকে দিতে পারবো। তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেলেন যে কেন মানুষ ইউএসএ চ্যানেল খুলতে চান বা ইউএসএ চ্যানেল ক্রিয়েট করেন বা ইউএসএ ভিডিও কি কারণে তৈরি করেন। মানে কম ভিউজে বেশি টাকা ইনকাম হয়। এই কারণেই কিন্তু বর্তমান সময় মানুষ ইউএসএ চ্যানেল ক্রিয়েট করে থাকে বা ইউএসএ ভিডিও তৈরি করে থাকে। এখন আসি, আপনি যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন, ইউটিউবিং শুরু করেছেন, এরকমভাবে ইউএসএ চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছেন, আপনি কোন ধরনের চ্যানেল ক্রিয়েট করবেন, কিভাবে চ্যানেল ক্রিয়েট করবেন এবং এই ধরনের চ্যানেল ক্রিয়েট করলে কি ধরনের সমস্যা হয়ে থাকে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত ইউএসএ অডিয়েন্সকে টার্গেট করার জন্য অবশ্যই আপনাকে কনটেন্ট তৈরি করতে হবে। মানে ভিডিও তৈরি করতে হবে। বাংলাদেশ থেকে ভিডিও আপলোড করবেন কিন্তু আপনার ভিডিওগুলো ইউএসএ অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে। তারা আপনার ভিডিওগুলো দেখবে। এজন্য আপনাকে বুঝতে হবে যে ইউএসএ মানুষ কোন ধরনের কনটেন্ট দেখে থাকে, কি ধরনের কনটেন্ট দেখে থাকে এটা আপনাকে বুঝতে হবে। আমি ২ ধরনের কনটেন্টের কথা বলছি। কারণ আপনি যদি ইউএসএ অডিয়েন্স টার্গেট করতে চান তাহলে ২ ধরনের মানুষকে টার্গেট করবেন। প্রথমত হচ্ছে বাচ্চাদের টার্গেট করবেন, দ্বিতীয়ত হচ্ছে বয়স্কদের টার্গেট করবেন। এখন বাচ্চাদের জন্য কি ধরনের ভিডিও তৈরি করবেন এবং বয়স্কদের জন্য কি ধরনের ভিডিও তৈরি করবেন, আমি একটা কনটেন্ট আইডিয়া আপনাদেরকে দিচ্ছি। যদি এই সকল বিষয়গুলো অন্যান্য ক্রিয়েটর আপনাদেরকে কখনোই বলবে না। কারণ এই সকল বিষয়গুলো বলে দিলে আপনারা হয়তোবা YouTube থেকে অনেক টাকা ইনকাম করে ফেলবেন। এই কারণে কিন্তু বলতে চায় না। দেখুন যদি বয়স্কদেরকে টার্গেট করতে চান তাহলে পেট অ্যান্ড অ্যানিমেলস ক্যাটেগরিতে ভিডিও তৈরি করতে হবে। পেট অ্যান্ড অ্যানিমেলস হচ্ছে একটা কুকুর, বিড়াল এই সকল বিষয়ে ভিডিও তৈরি করতে হবে। একটা বিড়াল বিপদে পড়েছে, একজন এসে উদ্ধার করছে, এই ধরনের কনটেন্ট তৈরি করতে হবে। একটা কুকুর বা একটা যেকোনো ধরনের প্রাণী খুবই অসুস্থ, সেই সকল প্রাণীকে মানুষ সেবা যত্ন করছে। এই ধরনের কনটেন্ট গুলো কিন্তু ইউএসএ বয়স্ক মানুষের সবথেকে বেশি দেখে থাকে। এজন্য বলব আপনি চাইলে এই ধরনের টপিকে কনটেন্ট তৈরি করতে পারেন। তাছাড়া আরো অনেক টপিক রয়েছে। কেউ দেখা যায় ডকুমেন্টারি ভিডিও তৈরি করে থাকে, কেউ দেখা যায় সিরিয়াল রিলেটেড কনটেন্ট তৈরি করে থাকে, কেউ নিউজ টাইপের কনটেন্ট তৈরি করে থাকে। এই ধরনের কনটেন্ট গুলো কিন্তু বর্তমান সময়ে ইউএসএ অডিয়েন্সরা দেখে থাকে। কিন্তু যদি বয়স্কদের জন্য টার্গেট করতে চান তাহলে সবথেকে বেস্ট হয়
পেট অ্যান্ড অ্যানিমেলস নিয়ে টার্গেট করেন, এই ক্ষেত্রে দেখতে পারবেন যে ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন এবং এই ধরনের ভিডিওগুলো সবথেকে বেশি দেখে থাকে। এবার আসে আপনি যদি বাচ্চাদের জন্য টার্গেট করে থাকেন, তাহলে সবথেকে বেস্ট হয় হচ্ছে খেলনা বিষয়ে কনটেন্ট তৈরি করা। ইউএসএ বাচ্চারা কোন ধরনের খেলনা নিয়ে বেশি খেলে থাকে, এটা প্রথমত আপনি রিসার্চ করবেন। তারপর সেই ধরনের খেলনা নিয়ে কনটেন্ট তৈরি করবেন। এই ক্ষেত্রে দেখতে পারবেন যে বাংলাদেশে কনটেন্ট তৈরি করেও সেই ধরনের কনটেন্ট গুলো কিন্তু ইউএসএ অডিয়েন্স টার্গেট করতে পারবেন। এবার আসে আপনি কোন ধরনের কনটেন্ট তৈরি করবেন। লং ভিডিও তৈরি করবেন নাকি শর্ট ভিডিও তৈরি করবেন, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই কিন্তু প্রথমে কি করে থাকে, লং ভিডিও টার্গেট করে থাকে কিন্তু ভিডিও কোয়ালিটি ভালো না। এরকম হলে কিন্তু কখনোই ভিউজ আসবে না বা ইউএসএ অডিয়েন্সের কাছে আপনাদের ভিডিওগুলো ইমপ্রেশন দেবে না। এজন্য বলব আপনি শর্টসকে টার্গেট করেন। মানে শর্টসকে টার্গেট করে যদি কনটেন্ট তৈরি করতে পারেন, ইজিলি কিন্তু ইউএসএ অডিয়েন্স ধরতে পারবেন বা ইউএসএ অডিয়েন্সের কাছে আপনাদের ভিডিওগুলো নিয়ে যেতে পারবেন। এই ২ টা বিষয় মেইনটেইন করার পরে যে এবার কি করতে হবে, আপনাকে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। কারণ বর্তমান সময়ে যে চ্যানেলটা আপনার রয়েছে, এই চ্যানেলে যদি ভিডিও আপলোড করেন, এই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো বাংলাদেশি অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে। এজন্য আপনাকে সঠিকভাবে ইউএসএ বেস একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। সঠিকভাবে ক্যাটেগরি দিতে হবে। সকল সেটিং গুলো ঠিক করে একটা ইউএসএ চ্যানেল ক্রিয়েট করতে হবে। এই ক্ষেত্রে কি হবে, প্রথম থেকে ভিডিও আপলোড করলে সেই সকল ভিডিওগুলো ইউএসএ অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেবে। এবার আসি এরকম ভাবে যদি একটা ইউএসএ চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবং ইউএসএ কনটেন্ট তৈরি করতে পারেন, তাহলে আপনাকে রেগুলারিটি মেইনটেইন করে সেই চ্যানেলে কনটেন্ট আপলোড করতে হবে। যদি কনটেন্ট আপলোড করতে পারেন এবং রেগুলারিটি মেইনটেইন করতে পারেন, আমি 100% গ্যারান্টি দিতে পারি সেই চ্যানেলের মাধ্যমে আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন বা সেই চ্যানেলের মাধ্যমে গ্রো করতে পারবেন। এখন এসে ইউএসএ চ্যানেল ক্রিয়েট করার পর হাজার, হাজার চ্যানেল রয়েছে YouTube থেকে সাসপেন্ড হচ্ছে, রিমুভ হয়ে যাচ্ছে। কি কারণে রিমুভ হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত হচ্ছে YouTube চ্যানেল খোলার সময় ভুল তথ্য দিচ্ছে। মানে ভুল তথ্য ব্যবহার করে দেখা যাচ্ছে ইউএসএ চ্যানেল ক্রিয়েট করছে বা মনিটাইজেশন করার সময় বিভিন্ন জায়গাতে ভুল তথ্য দেওয়ার কারণে তাদের চ্যানেলগুলো YouTube থেকে সাসপেন্ড হয়ে যাচ্ছে। এজন্য বলব সঠিক নিয়মে কিন্তু আপনাকে চ্যানেল ক্রিয়েট করতে হবে। ভুল তথ্য ব্যবহার করে চ্যানেল ক্রিয়েট করলে কিন্তু YouTube থেকে সাসপেন্ড হতে পারে বা মনিটাইজেশন ডিসেবল হয়ে যেতে পারে। এজন্য বলব যারা বর্তমান সময়ে YouTube চ্যানেল ক্রিয়েট করে YouTube থেকে ইনকাম করতে যাচ্ছেন, আপনারা সেকেন্ডারি চ্যানেল হিসেবে ইউএসএ চ্যানেল কন্ট্রোল করতে পারেন। তাছাড়া যদি আপনি বাংলাদেশী হয়ে থাকেন, বাংলাদেশী অডিয়েন্সকে টার্গেট করে কনটেন্ট তৈরি করেন, এই ক্ষেত্রে দ্রুত গ্রো করতে পারবেন। YouTube থেকে একটু কম টাকা ইনকাম হলেও সেখান থেকে আপনি ভালো পরিমাণ ভিউজ আনতে পারবেন। এজন্য বলব যারা আমার অডিয়েন্স রয়েছেন এরকম চিন্তা ভাবনা করছিলেন যে ইউএস চ্যানেল ক্রিয়েট করব, তাদের জন্য বলব আপনারা বাংলাদেশে একটা চ্যানেল ক্রিয়েট করেন, বাংলাদেশি অডিয়েন্সকে ক্রিয়েট করে মেইন চ্যানেল ক্রিয়েট করেন। তার পাশাপাশি আপনারা ইউএসএ চ্যানেল চালাতে পারেন বা ইউএসএ চ্যানেল ক্রিয়েট করতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে যে আপনি ইউএসএ চ্যানেল বানাবেন কিনা বা বানালে কিভাবে বানাবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্স এর ভিডিওগুলোকে দেখার জন্য।